আরেকটা ফ্রাইডে ব্লগস হতে যাচ্ছে। ফ্রাইডে ব্লগ আরেকটা হবে আজকে, আই থিঙ্ক আজকে শুক্রবার। জাফলংয়ের দিকে যাব। মোটো ব্লগিং স্টার্ট করার পর জাফলং যাওয়া হয় নাই। আর আজকে সব পোলাপান ভাই ব্রাদার সব ধরছে যে জাফলং যাবে। তো দেখি কী অবস্থা। দুই তিন দিন ধরে সিলেটে খুব বৃষ্টি হইতেছে। আজকে বৃষ্টিটা কম দেখা যেতেছে, মানে রোদ দেখা যাচ্ছে। দেখি কত সময় রোদ পাওয়া যায়। হাউজিং এস্টেট মোটামুটি একটা পর্শ এরিয়া। এইমাত্র একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে গেটের কাছে একটা লম্বা টাওয়ার আছে, ওইটা থেকে কে জানি টি ব্যাগ একটা উপর থেকে নিচে ফালাইলো, মানে চায়ের সাথে চুবাইয়া জাস্ট খালি ফালাই দিল। এই যে জ্বালানা দেওয়া জিনিসপত্র ফালাই দেওয়ার সাইকোলজিটা আমার কাছে মাঝে মাঝে এমন লাগে যে যারা ফালায় তারা মনে হয় কিছু সময়ের জন্য ভাবে যে জ্বালানোর বাইরে পৃথিবীর সীমানা শেষ। এটা এই জিনিসটা মনে হয় মহাশূন্যে চলে যাবে। বা আরেকটা সাইকোলজি হতে পারে যে তারা হয়তো এত একাকিত্ব জীবন তাদের, তারা মনে হয় ভাবতেই পারে না যে তারা অনেক জনবহুল একটা দেশে থাকে, যে জাগার যার একটা সরিষা ফলাইলেও যে কেউ মাথায় ভরে যেতে পারে। সারি নদীর উপরের ব্রিজ এটা। এদিক থেকে এটা লালাখালের নদী আর কি, এদিকে লালাখাল। এদিকে এটা কিসের ব্রেক? হ্যাঁ, কিছুক্ষণ রেস্ট। শাহিন ভাই রুল করছে 60-এর উপরে কেউ চালাইতে পারবো না। এখন আমার তো মিটার নষ্ট, তো আমি যাই না। তো আর বাদ বাকিগুলার টানের উপরে নিজস্ব কোনো কন্ট্রোল নেই। এই কারণে ডিসাইড করেছে শাহিন ভাই আগে চালাইবো, আমরা শাহিন ভাইরে ফলো করবো। রাহাত, রাজু ভাই, শাহিন ভাই, সুহেল ভাই, আখলাক ভাই একটাতে, আর রাহাত রাজু ভাই একটাতে, পাপ্পু ইফাদ একটাতে, ফাহিম টিটু একটাতে, আমি আর পাহাড়ল একটাতে। ইয়া, কয়জন হয়েছেন? 11 জন। জৈন্তা বাজারে এসে পড়ছি আমরা।
কি খাওয়া দাওয়া করবা? বাইকের সিট এমন গরম হয়ে আছে। এতদিন বৃষ্টি হয়েছে আর আজকে এখন বৃষ্টি নাই, গরমে আবার ওয়েদার হেজি হয়ে গেছে, সেই কারণে ক্লিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে না। অবশ্যই এটা একটা মুড ক্রিয়েট করছে। সিনেমেটিক বলা যায়, শার্পনেস কম। আমার কথা হচ্ছে রাস্তা ভেঙে গেলে একবারে ঠিক মানে নতুন করে করার আগে কেন ঠিক করা হয় না? ঠিক করা হয় একটা সার্টেন টাইম পরে, আর মানে আল্লাহ নামে ছেড়ে দেওয়া হয় যে আবার নতুন রাস্তা তো করা হয়। কিন্তু রোড ট্যাক্স বা যে ব্যাপারগুলা, জনগণ তো ওই সার্ভিসটা নেওয়ার জন্যই ট্যাক্সগুলো দিচ্ছে, তাই না? এটা ভালো রাস্তা, কিন্তু কী অবস্থা। এই জায়গায় মনে হয় এইগুলার গাড়িটা সমান করছে। ওই ঝর্ণাগুলো দেখতেছস? প্রচুর ঝর্ণা দেখা যায়। হ্যাঁ, এই জায়গায় এই ভিউটা সিমিলার ভিউ নেপালে প্রচুর। মানে এই জায়গায় তো ছোট একটা টিলা থেকে আমরা মাউন্টেন দেখতেছি, এই জায়গায় মাউন্টেন থেকে মাউন্টেন দেখা যেতেছে। তো আমরা তো আর ওই কতটুকু সি লেভেল থেকে উপরে আছে এটা বুঝি না, বা এনভায়রনমেন্টটা এরকম লাগে। হ্যাঁ, কি পুরা কাশ্মীর? কাশ্মীরে গেছিলি? কাশ্মীরে গেছিলি? ও আচ্ছা আচ্ছা। ও, ওই জায়গায় না গেলে আমরা নিজে নামতে পারি। চলো। ওই জায়গায় যাওয়া যায় ভাই? না, ওই জায়গায় মানুষ বেশি করে, ওই জায়গায় আবার বেড়া দিয়ে রাখছে আর কি। না না, বাংলাদেশেরই একটা প্রাইভেট চা বাগানের। এই রাজ্য জিতা মানে 5টা গেলে 5টা আর তুই শুন, তুই অনকা এটা কর জিতু আর রাজু আমার আর হাতলকে 3বার গেল, মানে একবার জিতু একবার আপনাকে নিলে দিচ্ছি, আপনার আপনাকে 2টা আছে। এখন কোনটা অঘটন, 2টা আরো অঘটন না আমরা নিলে গেছি এটা অঘটন? রাজু ভাই হয়ে যাচ্ছে 2টা আরো আরেকটা অঘটন। হ্যামকিং করা হয়েছিল ইসের মধ্যে, টাঙ্গর হাওরে, রাত্রে দিনে। আরাম আছে ভাই, আরাম আছে। জিগা নলদরি কোন দিকে?
তা তুই যা আগে যা, তুই আগে যা। না ভাই হ্যাঁ, এটা রিসোর্ট, এটাতে আমরা আসছিলাম ভাই রে ভাই। এটার সার্ভিস মনে হয় যে ডেড। অনেক কন্টেন্ট ক্রিয়েটররা এটার ভিডিও দিছে, মানে আই থিঙ্ক গুড রিভিউই দিছে। অ্যান্ড লোকেশন ওয়াইজ এটারে তুই অনেক ভালো রিভিউ দিতে পারস, কিন্তু মনে কর সার্ভিসটা প্যাথেটিক। পানিতে আয়রন মনে কর, তাও মানে সব কিছু মিলাই আর কি বাজে অবস্থা না, বাজে অবস্থা। এটা ভিউটা শুনতে পাওয়া যায়। মনে করে এখন যারা নিউ রিসোর্ট বিজনেস করতেছে ভালো করে, তারার হাতে যদি এটা পড়ে, এটা মনে কর নেক্সট লেভেলের একটা সার্ভিসে পৌঁছাইতে পারবো। কারণ এটার ভিউ হইলো তোর মনে কর সবচেয়ে এক্সপেন্সিভ। মানে তুই সবসময় ঝর্ণার সাউন্ড পাবি রাত্রেবেলা, মানে একটা ক্লোজ ভিউ পাইতেছস, যে ন্যাচারের মধ্যে অপটিক্যালস। এখন এই জায়গায় আপনি একটা কোম্পানির, কর্পোরেট কোম্পানির সাইন দেখবেন। মানে সোশ্যাল মিডিয়াতে অ্যাড বুস্টিং, অ্যাড বানায় হচ্ছে না এখন। মানে মানুষরা আবার ফিজিক্যালি দেখানো লাগবে। অ্যাফোর্ড, মার্কেটিং অ্যাফোর্ড, নাকি মার্কেটিং জিনিয়াস, নাকি ব্যাকডেটেড মার্কেটিং, কোনটা আই ডোন্ট নো। এখন হতে পারে এই সাইডের মানুষের কথা চিন্তা করে যে এই সাইডের মানুষ তো ফেসবুক ইউজ করে না, বাট এটা তো ভুল। এই জায়গায় তো সবাই, যে এভরিওয়ান ইজ ব্রাউজিং ফেসবুক। এদিকে বৃষ্টির দিনে একদিন আইতে হইব ওই ঝর্ণাগুলোর ভিডিও করার লাগে ব্ল্যাক ম্যাজিক দিয়া, ব্ল্যাক ম্যাজিক ক্যামেরা দিয়া ঝর্ণাগুলার ভিডিও করা লাগবো। এই জায়গার থেকে M50 দিয়ে করছিলাম একটা ভিডিও, এই ঝর্ণাগুলার একবারে ক্লোজ 600 mm লেন্স লাগায়। আমার মনে হয় প্রত্যেকটা বাঙালির এই ফিলিংস হয় এই জায়গায় আসার পরে, যায় হ্যাঁ সব তো নিয়ে নিল, আমরা কি পাইলাম। এটা আসলে ফিল হইতো না যদি মানে ভৌগোলিক জোনটা ইউরোপ বা অন্য, মানে যদি দুইটা দেশ পাশাপাশি খুব ভালো সম্পর্কের হইতো, তাইলে এই বর্ডারের ফিলিংসটা বা সব নিয়ে নিল ফিলিংসটা হয়তো আমাদের হইতো না। আমরা বারে মন চাইলে বাইক নিয়ে ওইদিকে যাইতে পারতাম। লাইক কানাডা, আমেরিকা যেভাবে অপারেট করতেছে, বা অন্যান্য বর্ডার কান্ট্রিগুলো যেভাবে অপারেট করতেছে, এই জায়গায় তো হইলো মনে কর যে গুলি করে দিব। বর্ডার মানে হইলো আতঙ্ক বাংলাদেশে। তো ইন্ডিয়া এই ব্যাপারে কি, মানে ইন্টারন্যাশনাল রেপুটেশন কি তাদের আল্লাহ জানে, যে তাদের চারিদিকের যত বর্ডার আছে এই সব বর্ডারের সাথে সম্পর্ক দাওয়ায় কুড়ালে। পাহাড় কাইটা মাইনিং কইরা টুকরা টুকরা কইরা এই পাথর ই করা হয়েছে। টেকনোলজিক্যালি আমাদের আরও অনেক ইমপ্রুভ করা লাগবে, যে যত ন্যাচারাল রিসোর্স যত কম ইউজ করা যায়, মানে পাথর টাথর বা মানে ডিমান্ড যাতে কমে যায়, এরকম কোনো কিছুতে আমাদের মুভ করা লাগবে, যাতে আমরা নেচারটারে প্রিজার্ভ করতে পারি। মার্চে চলে যেতেছে, ওই দেখ এই যে সুপারি গাছ, সুপারি গাছ, এই জঙ্গলে যা ম্যাক্সিমাম গাছ দেখতেছো সবই সুপারি গাছ, সব সুপারি গাছ। হ্যাঁ ম্যাক্সিমাম আর কি সুপারি বাগান, খাসিয়া সুপারি বাগান, এগুলাতে আবার খাসিয়া পানও লাগানো থাকে। বেশি দূরে না, তারা ইন্ডিয়ার ভিতর দিয়ে রাস্তা দেখাইছে আর কি। চল যাইয়া কো BSF রে যে আমার তো এদিক দিয়ে দেখায়, যে ভাই আমার তো এদিক দিয়ে যাইতে হইব, ভিসা টিসা বুঝি না, ম্যাপে এদিক দিয়ে দেখায়। গুগল কি কম বুঝে ভাই? বলতে হয় আপনাকে শিখিতে। এআইটা বললো তোমরা এখনো টেকনোলজিরে বিশ্বাস করো না। এই সাইড থেকে আগে একবারে সরাসরি মাউন্টেন ভিউটা ছিল। তো এই জায়গায় মাইনিংয়ের মানে যে পাথরের বিজনেস, পাথর গলার বিজনেস মনে হয় অনেক কুচা করে এই জায়গায় দেওয়াল দেওয়া হয়েছে, ঠিক আছে, মানে প্রাইভেট প্লেসের। বাট
আমার কথা হচ্ছে যে দেশে কি জায়গার অভাব, লাইক মানুষ এদিকে ঘুরতে আসে? জিজ্ঞাসা করে গেলাম মেজবাগে যাবে আইলাম। নলদরি কি ভাই এদিকে? থ্যাংক ইউ ভাই। এক বাজারে তো বললাম না, এর আগে বাজারে জিজ্ঞাসা করছি। এর আগের বাজারে জিজ্ঞাসা করছি। আর দরকার নেই তো। হুম, ও পানিটা কি টলটলা দেখছস? একবারে পরিষ্কার ভাই। এনে নেমে গোসল করে ভাই, এখানে নামে গোসল করতে পারি ভাই। ভাই নলজরি কোন দিকে? এটা জন্য একদম সারা লাগতেছে। হ্যাঁ, জুনটা জন্য হুম, শুনতে বেলা তো বিল্ডিং মনের মতো বাড়ি কইরা ডুপ্লেক্স কেন? ডুপ্লেক্স কেন ভাই? ডুপ্লেক্স ভালো লাগে ভাই, ভাল লাগে? ভালো লাগে ভাই। ডুপ্লেক্স সেরা লাগে? পাড়া দিচ্ছি দেখছেন ভাই। ও জবা ফুল ফুটে রয়েছে। এই জায়গায় মনে হয় বাইক রাখা লাগবো নাকি? ও খেলা চলতেছে মাঠে। এটা কইলাম খেলা চলতেছে একটা মাঠ আর কি। আগে যাও। কি পরিমাণে আর কি পালায় রাখছে প্লাস্টিক। সব হয়ে খায়। হ্যাঁ হুম, তো ঘুম খাইছিলাম।
ভাই নিচে বাইক নিয়ে যাওয়া যায়নি? ওরা কই? ভাই নিচে বাইক নিয়ে যাওয়া যায়? বাইক দিয়ে নিচে যাওয়া যায়? থ্যাংক ইউ ভাই। হ্যাঁ যাওয়ার সময় দিবা কিলা কি লেগে? এমনি যাইমু। নেপালের রাস্তার কথা মনে আছে নি?